রমজান মাস চলে গেছে, ঈদ আসছে, কোনো একটা নতুন মুভি দেখব না, তা কি করে হয়? ঈদের দিনে নতুন মুভি না দেখলে তো আজকে ঈদটাই মাটি হয়ে যাবে। আমরা কি এই চিন্তাটুকু করেছি যে এই রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান হয়ে যাবে? মুমিন তো আনন্দ করবে নামাজের মাধ্যমে, মুমিন তো আনন্দ করবে দোয়ার মাধ্যমে, মুমিন তো আনন্দ করবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। মুমিন ঈদের দিনে নতুন মুভি অশ্লীলতা দেখে কিভাবে আনন্দ করে এটা আবার বুঝে আসে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। মাহে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, সামনে আমাদের কাছে আসছে পবিত্র ঈদ উল ফিতর। রমজান মাস চলে গেছে, ঈদ আসছে, কোনো একটা নতুন মুভি দেখব না, তা কি করে হয়? এই সমস্ত চিন্তা আমাদের অনেকের অন্তরে ঘুরপাক খাচ্ছে। অথচ আমরা মুসলমান ঘরের সন্তান। ইন্ডিয়া হলে মানা যায়, আমেরিকা লন্ডন হলে মানা যায়, ব্রাজিল আর্জেন্টিনাতে হলে মানা যায়। একটি মুসলিম কান্ট্রিতে রাস্তার মোড়ে মোড়ে সিনেমার পোস্টার, অশ্লীল পোস্টার, তাও আবার ঈদের দিনে এই নতুন মুভি মানুষ দেখবে, তাও আবার আনন্দের সাথে, যে ঈদের দিনে নতুন মুভি না দেখলে তো আজকে ঈদটাই মাটি হয়ে যাবে। চিন্তা করা যায়? আফসোস আমাদের জন্য। অথচ এই ঈদ কি তাদের জন্য যারা সিনেমা দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, যারা সারা মাস সিনেমা নিয়ে পরিকল্পনা করে এই পর্যন্ত এসেছে? ঈদ কি তাদের জন্য? আদৌ না। ঈদ কাদের জন্য? ঈদ তাদের জন্য যারা সারা রমজান মাসে সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, কষ্ট করেছে, আল্লাহর ভয় অন্তরে লালন করেছে। এই রমজান মাস যারা কষ্ট করে রোজা রেখেছে তাদের জন্য ঈদ উল ফিতরের ঈদ, এই আনন্দ। কিন্তু দেখা যায় অনেক সময় সারা রমজান মাস রোজা রাখেনি, নামাজটা পর্যন্ত পড়েনি, এই সমস্ত লোকগুলো হাউমাউ করে ঈদ করে যাচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় সমস্ত ফেরেশতার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনি 3টা ব্যাপারে বদ্দোয়া করেছিলেন। 1 নম্বরে, যে ব্যক্তি রমজান মাস পেয়েও গুনাহ ক্ষমা করাতে পারল না আল্লাহর কাছ থেকে। আমরা কি এই চিন্তাটুকু করেছি যে এই রমজান হয়তো আমাদের জীবনের শেষ রমজান হয়ে যাবে? আমাদের দরকার তো ছিল ঈদের দিন সালাতের পরে, নামাজের পরে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা, রমজান মাস চলে গেল, রমজানের হক আদায় করতে পারিনি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এই তো ছিল মুমিনের ঈদ আনন্দ। কিন্তু সেই ঈদ আনন্দ কোথায় গেল? সকাল থেকে শুরু হয়, ঈদ আনন্দের নামে বিভিন্ন সিনেমায় চলে অশ্লীলতা, বিভিন্ন সিনেমায় চলে নতুন নতুন মুভি, আর এগুলোকে ঈদ আনন্দ বলে চালানো হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের এই মুসলিম কান্ট্রি বাংলাদেশে এসব হচ্ছেটা কি? তবে আলহামদুলিল্লাহ, আগে থেকে আমাদের আলোচনার মাধ্যমে অনেক সিনেমা হল কমেছে, অনেক অশ্লীলতা কমেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে পরিপূর্ণতার রহমত দিয়ে ঘিরে দেন, বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহ কবুল করেন, আমিন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমার যুবক ভাই ও বোনেরা, বিশেষ করে আপনাদেরকে বলছি, এই ঈদের দিনে, একটা পবিত্র দিনে আপনি অপবিত্র কাজ করছেন আনন্দের সাথে। আপনার তো বোঝার উচিত ছিল এই দিন তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দিন। আনন্দ মুমিন কিভাবে করে? মুমিন তো আনন্দ করবে নামাজের মাধ্যমে, মুমিন তো আনন্দ করবে দোয়ার মাধ্যমে, মুমিন তো আনন্দ করবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। মুমিন ঈদের দিনে নতুন মুভি অশ্লীলতা দেখে কিভাবে আনন্দ করে এটা আবার বুঝে আসে না। এই জন্য এই রমজান মাস পেয়েও যদি আমরা গুনাহ আল্লাহর কাছে ক্ষমা না করাতে পারি, জিবরাইল আমিন আলাইহিস সালাম বদ্ধ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, কত বড় দুর্ভাগা সেই ব্যক্তি
যে ব্যক্তি জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনার বদদুয়াতে পড়েছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়াতে পড়েছে, একটু চিন্তা করে দেখেন, যেখানে রমজান মাস পেয়ে কেউ গুনাহ মাফ করতে পারল না, তার ব্যাপারে বদদুয়া করেছেন। শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বদদুয়া করেছেন। শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি আমিন বলেছেন। এই জন্য আসুন আমরা আগামীকাল সমস্ত মুভি, সমস্ত সিনেমা দেখা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, এবং আমরা আগামীকাল নামাজের মাধ্যমে, ফিতরা আদায়ের মাধ্যমে, গরিবকে সাহায্য করার মাধ্যমে আমরা ঈদ উদযাপন করব। আল্লাহর সাথে আমরা সম্পর্ক গড়ব। এই রমজানের শিক্ষা আমরা নিই, বাকি 11টা মাসও আমরা পবিত্র অবস্থায় থাকব, গুনাহমুক্ত অবস্থায় থাকব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত রাখুক, সকলের ঈদ যেন সুন্দর হয়। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক।